মহিলা পরিচালিত দুর্গোৎসব উদ্বোধন করলেন জেলা পরিষদ সদস্য। প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধাম করে পালিত হলো রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের উত্তর মহামায়া বৈরাগীর চক মা ত্রিপুরা মহিলা কমিটির দুর্গাপুজো। এবছর 4র্থ বছরে পদার্পণ করল এই পুজো। শনিবার সন্ধ্যায় সুদৃশ্য আলোকসজ্জা ও ঢাক কাসরের ধ্বনিতে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার। এদিন মহিলা পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সংস্কৃতিকে ধরে রাখতে এবং গ্রামের নারী শক্তিকে সামনে আনার জন্যই এই পুজোর সূচনা হয়েছিল। 4 বছর আগে কয়েক বছর গৃহবধূর উদ্যোগে শুরু হওয়া এই পুজো এখন গ্রামবাসীদের গর্বে পরিণত হয়েছে। প্রথমে মহিলারা নিজেরাই অর্থ সংগ্রহ করেন, পরবর্তীতে সরকারি অনুদান থেকে শুরু করে মণ্ডপ সজ্জা সেজে ওঠে। প্রতিমা নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখেন। শুধু তাই নয়, পূজার নিরাপত্তা ও শৃঙ্খলার দিকেও তারা নজর রাখেন। পূজা কমিটির একজন সদস্য বলেন, আমরা চাই মহিলাদেরও সমানভাবে সুযোগ দেওয়া হোক। সমাজের প্রতিটি ক্ষেত্রে এই পূজা সেই বার্তা বহন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ ও মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এদিন গ্রামীণ সংস্কৃতি রক্ষায় নাচ, গান ও নাটকের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরাও অংশ নেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে সমাজ কল্যাণমূলক কাজে তারা আরও বেশি গুরুত্ব দেবেন। এর ফলে উত্তর মহামায়া বৈরাগীর চক পুজো আজ শুধু ধর্মীয় উৎসব নয়, মহিলাদের আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, স্টার বাংলা নিউজ। দেখুন, সারা বাংলার মানুষ এই কয়েকটি দিনের অপেক্ষায় থাকে, মা আসবেন এবং তারপর আমরা সমস্ত বাঙালি সমাজ, সনাতনী হিন্দু সমাজ, আমরা সবাই হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা উৎসবের দিনগুলোতে সবাই আনন্দমুখর হয়ে থাকবো, সবার সঙ্গে সৌভাতৃত্ব বিনিময় করব। এটাই আমাদের প্রকৃত উৎসবের মূল লক্ষ্য। তাই তো দুর্গাপুজোকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমরা বলি। এবং সেই পুজো আজকের মথুরাপুর 2 নম্বর ব্লকে যে 73টি পুজো আছে এবং তার মধ্যে তারা টাকা পায়, কিন্তু এবছর 6টি পুজো অনুমোদিত হয়েছে। তার মধ্যে মহামায়া সার্বজনীন যে মহিলা কমিটির পূজা, এটাও এই 6টা পুজো কমিটির মধ্যে নতুন পুজো কমিটি, এরা আজকে রেজিস্ট্রার হয়েছে। আমাদের এমপি সাহেব সাহায্য করেছেন আমাদের পুজো কমিটিকে প্রচণ্ডভাবে, এমপি সাহেব বাপি হালদার। সুতরাং বাপি হালদারকে আমরা ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমরা ধন্যবাদ জানাই আমাদের সার্বজনীন কমিটির পক্ষ থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঠাকুর। দর্শনার্থীদের অনুরোধ করব, অত্যন্ত গ্রামে হলেও আপনারা সবাই এসে একটু ঠাকুর দেখে যান। মহামায়া গ্রামে এখানে সাধারণ মানুষ অতি মুখর হয়ে আছে আপনাদের আপ্যায়ন করার জন্য। আগামী দিন পুজো কমিটি আরও সুন্দর করে করবে, আরও রাজ্য সরকারের যে প্রকল্প আছে সেগুলো ফ্লেক্স আকারে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা ফ্লেক্স দেবে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবে। এবং পরিবেশ সচেতনমূলক যেগুলো ডেঙ্গু, ম্যালেরিয়া যা আছে এগুলোর যাতে বিজ্ঞাপন দেওয়া যায় সেগুলো অনুরোধ করব। এবং পুজো কমিটির যারা আছে তারা সবাই যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করে, এটুকুই বার্তা। থানা অন্তর্গত উত্তর মহামায়া গ্রামের 4র্থ বৎসরের পুজো, মমতা ব্যানার্জির আর্থিক সহযোগিতায় আমরা এই পুজো 4র্থ বৎসরে অনুদান পেয়েছি, এবছরের প্রথম। তাই আমাদের এই পূজা শ্রীবৃদ্ধি হচ্ছে বা আরও হবে। তাই মমতা দিদিকে আমরা ধন্যবাদ জানাই। পূজা কমিটির সকল গ্রামবাসী সবাই মমতা দিকে ধন্যবাদ জানাই, যাতে এই অনুষ্ঠানটা আরও প্রত্যেক বছর যেন শ্রীবৃদ্ধি করতে পারে। আমার নাম তারাশঙ্কর চক্রবর্তী, এই উত্তর মহামায়া পূজার পুরোহিত এবং সদস্য।